আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সিনেটরের বৈঠক। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট পার্টির সিনেটর গ্যারি চার্লস পিটার্স। এরপর জানাবো, সংখ্যালঘুদের উপর হামলা ধর্মীয় নয়, রাজনৈতিক বললেন প্রধান উপদেষ্টা। মার্কিন সিনেটর গ্যারি পিটার্সের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গত বছরের অগস্টে ক্ষমতার পথ পরিবর্তনের পর সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের উপর যে আক্রমণ হয়েছে তা ধর্মীয় নয় বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। তবে তার সরকার দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে সীমান্তে আটক আলমগীর শেখকে ফেরত দিল বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্ত দিয়ে ভারতের অনুপ্রবেশে দেয় আটক আলমগীর শেখ ২৭ নামে এক বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির সদস্যরা তাকে ফেরত আনে। এবারে জানাবো, আওয়ামী লীগ নেতাকে না ছাড়ায় ওসিকে বদলির হুমকি দিল যুবদল নেতা। পুলিশের হাতে গ্রেপ্তার এজাহারভুক্ত আসামিকে ছেড়ে না দেয় জামালপুরের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ২৪কে ২৪ ঘণ্টার মধ্যে বদলির হুমকি দিয়েছে যুবদল নেতা হামিদুর রহমান। তবে যুবদল নেতার দাবি, ওসির অভিযোগ মিথ্যা, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তবে ইতিমধ্যে যুবদল নেতার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এদিকে বাংলাদেশি পাসপোর্ট পাচ্ছেন ৬৯,০০০ রোহিঙ্গা, যা জানা গেল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি সংবাদ প্রচার করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট পাচ্ছেন সৌদিতে থাকা ৬৯,০০০ রোহিঙ্গা। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমার স্ক্যানারের অনুসন্ধান থেকে জানা গেছে এটি বিভ্রান্তিকর, মিথ্যা। এবং সর্বশেষ জানাবো, হন্ডুরাসে বিমান বিধ্বস্ত, নিহত ১২। রোটান দ্বীপ থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই গতরাতে হন্ডুরাসের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়া ওই বিমানের ১২ জন যাত্রী নিহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সিনেটরের বৈঠক। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট পার্টির সিনেটর গ্যারি চার্লস পিটার্স। মঙ্গলবার ১৮ মার্চ বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে সেনাবাহিনী। পোস্টে বলা হয়েছে, আজ যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি চার্লস পিটার্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরের সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং উভয় দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্লস দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাক বনসন উপস্থিত ছিলেন। এ সময় সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের সিনেটরকে একটি বই উপহার দেন। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে তারা একে অপরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বলে জানানো হয়েছে। বৈঠক শেষে সেনাবাহিনী প্রধান প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। এরপর আইএসপিআর বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জাতিসংঘের ইউএনও মিশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যে যে জায়গায় আছে তাদের খোঁজখবর নিয়েছেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হয়েছেন। সংখ্যালঘুদের উপর হামলা ধর্মীয় নয়, রাজনৈতিক। সিনেটর গ্যারি পিটার্সকে বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গত বছরের অগস্টে ক্ষমতার পথ পরিবর্তনের পর সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের উপর যে আক্রমণ হয়েছে তা ধর্মীয় কারণে নয় বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। তবে তার সরকার দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে। মঙ্গলবার 18 মার্চ ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন
যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন সিনেটর গ্যারি পিটার্স ডিএমআই সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা জানান। ড. মোহাম্মদ ইউনূস সিনেটরকে বাংলাদেশের বিভিন্ন শহর পরিদর্শন করার আহ্বান জানিয়ে বলেন, ধর্মীয় সম্প্রীতির প্রকৃত তথ্য জানতে দেশটির বিভিন্ন শহরে সফর করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং সাংবাদিক ও কর্মীদের আমন্ত্রণ জানিয়েছেন তাকে যেন ঘুরিয়ে দেখানো হয়। ঘণ্টাব্যাপী এই সাক্ষাৎকারে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন। সিনেটর পিটার্স অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ, গুরুত্বপূর্ণ কমিশনের প্রতিবেদন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো কম সংস্কার সম্মত হলে সরকার ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত করবে। প্রধান উপদেষ্টা আরও বলেছেন, নির্বাচন অবাধ সুষ্ঠু হবে, এটি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন বড় বড় উদযাপন হবে যেমনটি আমরা অতীতে দেখেছি। আর প্রধান কমিশনারগুলো প্রস্তাবিত সংস্কারগুলোতে সম্মত হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে এবং জুলাই সনদ দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে। সীমান্তে আটক আলমগীর শেখকে ফেরত দিল বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশে দেয় আটক আলমগীর শেখ ২৭ নামে এক বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে ওই বাংলাদেশি জেলেকে ফেরত এনে শিবগঞ্জ থানায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার ১৮ মার্চ সকাল 11:30টায় কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে জেলে আলমগীর শেখকে নৌকা ও জালসহ ফেরত দেয় বিএসএফ। ফেরতকৃত আলমগীর শেখ শিবগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের আব্দুর রহমত শেখের ছেলে। তিনি ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ায় তাকে আটক করেছিল বিএসএফ। বিজিবির ৫৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান জানান, প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সোমবার রাত ৮টার দিকে রঘুনাথপুর বিওপি আন্তর্জাতিক সীমান্ত পিলার ৭/৯ এস এর দিক থেকে আলমগীর শেখ একটি বাড্ডি নৌকা দিয়ে মাছ ধরার সময় ভুলক্রমে ৭০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ এর নিয়মিত টহল দল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। আওয়ামী লীগ নেতাকে না ছাড়ায় ওসিকে বদলির হুমকি দিল যুবদল নেতা। পুলিশের হাতে গ্রেপ্তার এজাহারভুক্ত আসামিকে ছেড়ে না দেয় জামালপুরে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফকে ২৪ ঘণ্টার মধ্যে বদলির হুমকি দিয়েছেন যুবদল নেতা হামিদুর রহমান। তবে যুবদল নেতার দাবি, ওসির অভিযোগ সঠিক নয়, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ইসলামপুর থানা পুলিশের সূত্র থেকে জানা গেছে, ১১ মার্চ উপজেলার চর পুটিমারি ইউনিয়ন বেনোয়ার চর এলাকায় দুই পক্ষের মধ্যে শত্রুতার জের ধরে মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে গত ১৬ মার্চ রাতে বেনোয়া সদর গ্রামের আব্দুল খালেকের ছেলে আনিসুর রহমানকে প্রধান আসামি করে ১১ জনের নামে উল্লেখ করে ইসলামপুর থানায় মামলা করেন বেনোয়াচর ব্যাপারীপাড়া গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে মিস্টার আলী। রাত ২টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিগ্রিচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক এসআই মোহাম্মদ শামসুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এজাহারভুক্ত ১১ নম্বর আসামি আব্দুল খালেককে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এরপর যুবদলের নেতা তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে বিভিন্ন হুমকি ধামকি দেয়। ফোন করে যুবদল নেতা পুলিশের সদস্যকে হুমকি ধামকি দিয়ে বলে, আওয়ামী লীগের লোক হলেও সে বিএনপির লোক, সে আমার লোক, তাকে ছেড়ে দিতে হবে, না ছাড়লে ওসি তোমাকে ২৪ ঘণ্টার মধ্যে আমি এই এলাকা ছাড়া করব ইত্যাদি হুমকি ধামকি দেয় বিএনপির ওই নেতা। এরপর এক পর্যায়ে ওসি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে বাধ্য হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানার পর তারা ওসিকে অভয় দিয়ে বলেছে, এ বিষয়ে বিএনপি হোক বা যেই হোক না কেন অপরাধীকে ছাড়া যাবে না। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও ছড়িয়ে পড়ে। এরপর বিএনপির ওই নেতাকে বিষয়টি জানতে চাইলে ফোন করে একাধিকবার তিনি ফোন রিসিভের পর বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, আমি ওসিকে কোনোরূপ ভয়ভীতি দেখাইনি, তিনি আমার নামে মিথ্যাচার করছেন। আমি এ ধরনের কথা বলবো কেন? আমি চাই অপরাধীদের সাজা হোক। তবে যুবদল নেতার কথোপকথনের বিষয়টি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।